নমস্কার বন্ধুরা, নিবেদিতার গৃহকোণ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি খুবই কম সময়ের মধ্যে এবং খুবই সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে প্রোটিন সমৃদ্ধ কাবলি চানার রেসিপি বানিয়েছিলাম। এই সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের কাবলি চানা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে 250 গ্রাম কাবলি চানা নিয়েছি। কাবলি চানাগুলোকে খুব ভালো করে ধুয়ে 6 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে মশলার জন্য পেঁয়াজ এবং আদা ঠিক এইভাবে কুচি করে নিয়েছি। কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা এবং একটা তেজপাতা নিয়েছি। একটা ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 4টা লবঙ্গ এবং কয়েকটা গোটা গোলমরিচ নিয়েছি। একটুখানি কালো তেঁতুল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 1 কাপ জল ঢেলে তেঁতুলটাকে ভিজিয়ে নেব। তেঁতুল একটুখানি আগের থেকে ভিজিয়ে রাখলে তেঁতুলের কাতটা বের করতে খুব সুবিধে হয়। ভেজানো কাবলি চানাগুলো কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপর এক এক করে সমস্ত মশলা কুকারের মধ্যে দিয়ে দেব। তেজপাতা একটু ছিঁড়ে দিলে সেন্টটা বেশ ভালো বের হয়। আমি এখানে তেজপাতাটা 2টো টুকরো করে কাবলি চানার মধ্যে দিয়ে দিলাম। এরপর সমস্ত পেঁয়াজ কুচি এবং আদা কুচিগুলো কাবলি চানার মধ্যে দিয়ে দিলাম। 10-12 কোয়া রসুন দিয়ে দিলাম। আর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। এই পর্যায়ে একটা পাকা টমেটো কাবলি চানার মধ্যে দিতে পারেন। আমি যেহেতু তেঁতুল দিয়ে রান্না করব সেই জন্য আমি আর টমেটোটা দিলাম না। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম, 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, একটা এলাচ, 4টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি এবং কয়েকটা গোটা গোলমরিচকে একটুখানি থেতো করে দিয়ে দিলাম। 1 গ্লাস আর একটুখানি জল দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে কলাইগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে, খুব বেশি জলও দেব না। এরপর সমস্ত কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। 1 চামচ গোটা জিরেকে তাওয়ায় হালকা গরম করে নিলাম। এরপর এই গোটা জিরেটাকে গুঁড়ো করে কাবলি চানার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই গোটা জিরেটা একটুখানি গরম করে গুঁড়ো করে দিলে কাবলি চানার কালারটা ভারী সুন্দর আসে। এরপর কুকারের ঢাকাটা লাগিয়ে 6টা সিটি দিয়ে নিলাম। অপরদিকে একটা কড়াই গ্যাসের উপর চাপিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 চামচ মতো গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। গোটা জিরে থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন তেঁতুলের কাতটা তেলের উপর দিয়ে দিলাম। কাবলি চানাটা সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, এই জন্য এখানে খুব সামান্য পরিমাণ লবণ এবং অল্প হলুদ দিয়ে দিলাম। তেঁতুল দিয়েছি বলে সামান্য চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। তেঁতুলের কাতটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু হলুদ দিয়েছি, একটু না ফুটিয়ে নিলে হলুদের কাঁচা গন্ধটা ছাড়বে। এদিকে কাবলি চানাগুলো সুসেদ্ধ হয়ে গেছে। একটা গ্লাস দিয়ে একটুখানি কাবলি চানাগুলোকে চটকে নেব। কয়েকটা কাবলি চানাকে এইভাবে গ্লাসের সাহায্যে ভেঙে নিলে রান্নাটা বেশ মাখো মাখো হয়। সমস্ত কাবলি চানাটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। কাবলি চানাগুলোকে তেঁতুলের কাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কাবলি চানাগুলোকে 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। বন্ধুরা দেখলেন তো কত সহজ পদ্ধতিতে সমস্ত মশলা এবং কাবলি চানা কুকারের মধ্যে দিয়ে 6টা সিটি দিয়ে নিয়েছিলাম। এরপর 2 চামচ সর্ষের তেলে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে এবং তেঁতুলের কাতটা দিয়ে কাবলি চানাটা মিশিয়ে নিলাম। ব্যাস, রান্না আমার কমপ্লিট হয়ে গেল। 5 মিনিট পর আপনাদের দেখাই। এই দেখুন জলটাও অনেকটা মরে গেছে, কাবলি চানাটাও বেশ মাখো মাখো হয়ে এসেছে। কত তাড়াতাড়ি হয়ে গেল। বন্ধুরা আপনারা তো কাবলি চানা বিভিন্নভাবে বানান,
একবার আমার মতো পদ্ধতিতে এইভাবে কাবলি চানা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। 5 মিনিট চানাটা ফোটানো হয়ে গেছে, এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বাড়িতে ধনেপাতা থাকলে এই পর্যায়ে ধনেপাতা কুচি করে কাবলি চানার উপর ছড়িয়ে দেবেন। গ্যাসের ফ্লেম অফ করার পর 5 মিনিট কাবলি চানাটা কড়াইয়ে রেখে দিয়েছিলাম। এরপর একটা প্লেটের মধ্যে কাবলি চানাটাকে সার্ভ করে নেব। দেখেছেন কত সুন্দর কাবলি চানাটা হয়ে গেছে আর একদম মাখো মাখো হয়ে গেছে। এক টুকরো আদাকে জুলিয়ান আকারে কেটে কাবলি চানার উপরে ছড়িয়ে নেব। এই আদাটা অতি অবশ্যই দেবেন, এতে কাবলি চানার টেস্টটা ভারী সুন্দর লাগে। কাবলি চানার রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর সকল নতুন বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।